My dear brothers and sisters, I would like to request you to watch this video till the end. Thank you very much. Let's go watch the video. আজকে একটা অন্ধ, একটা কানা, একটা বোবা আরবি শিখবো। আর আপনি তো মাশাআল্লাহ জ্ঞানী, বুদ্ধিজীবী, বিবেক আছে। যদি কারোর একটু বিবেক থাকে ইনশাআল্লাহ আজকে 5 মিনিটের মধ্যে আমি তাকে আরবি বলিয়ে ছাড়ব। এবং it is my guarantee, it is my challenge. هذه هي يعني زمانتي وهذا تحدي إن شاء الله. أنا سأعلمك اللغة العربية في 5 دقائق فقط إن أنت تكون معي. هذا الشرط فقط 30 يوما in 30 days. Okay, thank you. তো বন্ধুরা এখানে আজকে আমি গাছ লিখেছি, গাছের সম্পর্কে কিছু বাক্য লিখেছি, যেমন গাছের পাতা, গাছের ফুল, গাছের ডাল, গাছের শাখা, গাছের من الطفولية نحن نتعلم اللغة العربية ونقرأ الكتب حتى الآن العربية، يعني قرأنا وطالعنا كثيرا من الكتب العربية من الطفولية إلى حتى الآن، ولكن لا نستطيع أن نتكلم ولا نستطيع الكلام العربي، نحن لا نستطيع أن نفهم كلام العرب. لماذا؟ ولماذا نحن لا نستطيع أن نتكلم باللغة العربية بطلاق بدون خجل وتردد؟ ما هو السبب؟ هل أنت سألت نفسك يوم لماذا أنت لا تتكلم باللغة العربية؟ لماذا أنت لا تتحدث باللغة العربية؟ Did you ask yourself on anything؟ لماذا أنت لا تستطيع أن تتكلم باللغة العربية؟ لماذا أنت لا تستطيع أن تتحدث باللغة العربية؟ Did you ask yourself on anything؟ لماذا أنت لا تقدر على التعبير باللغة العربية؟ نعم، لا تخف يا أخي العزيز، أنا سأساعدك على تعلم اللغة العربية في 5 دقائق، في 5 دقائق فقط. الشرط كن أنت معي، كن أنت معي، أنا سأعلمك. نعم، أنتم بنا جرامر، لا حاجة لك أن تقرأ كتاب الصرف، كتاب النحو، كتاب البلاغ، كتاب الإنشاء فقط. اليوم من اليوم إن شاء الله أنت تستطيع أن تقدر اللغة العربية بلا خوف وتردد. গাছের পাতা, এই যে গাছের ডাল, গাছের ফুল, গাছের শাখা, গাছের ফল, এই ধরনের বাক্য আমাদের বাংলা ভাষায় ভরে আছে। এটা তো গাছ। আমি যদি ঘর সম্পর্কে বলি, ঘরের দরজা, ঘরের জানালা, ঘরের চাবি, ঘরের তালা, ঘরের জিনিসপত্র, ঘরের চেয়ার, ঘরের খাট, ঘরের আলমারি, ঘরের আসবাবপত্র, না জানি হাজার। এরকম যদি আমি বিদ্যালয় সম্পর্কে বলি, বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয়ের ছাত্র, বিদ্যালয়ের সময়, বিদ্যালয়ের কাজ, বিদ্যালয়ের পুস্তক, বিদ্যালয়ের চেয়ার, বিদ্যালয়ের অফিস। هكذا كثير من الجمل والعبارات موفورة مملوءة في اللغة البنغالية. يمكن لنا أن نستخدم هذه العبارة ونتكلم. এইবারে গাছের পাতা আমাকে আরবি করতে হবে। كيف يمكن أن أكون الجملة وأترجم؟ তো প্রথমে সিস্টেম হচ্ছে এইরকম। এই যে আমি চিনব কি করে, এই যে রা রে দি, অর্থাৎ এই যে বাক্য যখন থাকবে রা রে, যেমন আমার বই, তোমার সন্তান, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার বিদ্যালয়, বা আমাদের গ্রাম, আমাদের স্কুল, আমাদের কলেজ, এই যে রা রে রি যে ইত্যাদি যে কথাগুলো আমরা বলি, তো রা অর্থাৎ রা যে প্রকাশ পাচ্ছে, রা রে রি এরকম ধরনের যদি থাকে তাহলে আমরা সেগুলোকে খুব সহজে অনুবাদ করতে পারবো। তো প্রথমে এটাকে চেঞ্জ করে দেবো, প্রথম কম্পোনেন্টটাকে উল্টে দিয়ে দেবো। তো আমরা যেমন গাছ হলে তার পাতা, তো ওটা পাতা গাছের হয়ে যাবে।
তো এটা প্রথম কাজ আরবিতে, বাংলা থেকে আরবি করার জন্য। এইবারে প্রথম যে শব্দটা আনবো, যা থাকবে থাকবে, সেটাকে আমরা শুধু স্বর দেবো, পেশ দেবো, আর কিছুই দেবো না। আলিফ লাম, এখানে তানবিন, এই কথাটা লিখতে হবে, আলিফ লাম। আর তানবিন অর্থে দুজবর, দুজে, দুপেশ, এই শব্দের উপরে আসবে না, বাস এটা মনে রাখতে হবে। কখন? যখন সম্বন্ধবাচক, অর্থাৎ মুজাফ এবং মুজাফ ইলাইহি। কেন একে মুজাফ মুজাফ ইলাইহি বলছি? এটা পজেসার, এই কারণে যে এই শব্দটাকে এর সঙ্গে যুক্ত করা হয়েছে বলে ইজাফা। এটা আজাফনা আল ওয়ারাকা ইলা শাজার, গাছের দিকে করেছি বলতে এটাকে মুজাফ বলছে। আর এটা মুজাফ যাহার দিকে, يعني أضيف يعني أضيفت الورقة إلى الشجر فلذا الشجرة هناك مضاف إليه والورقة هنا مضاف لأن الورقة أضيفت إلى الشجر فلذا الشجرة تقال مضاف إليه. এই জন্য এটা সম্বন্ধবাচক, এটা পজেসার, এটা পজেসড করা হয়েছে, একে পজেসারের দিকে। ওকে, তো এইটা সবসময় জের হবে, বাস এক জের, মানে সাজামাতি। হ্যাঁ, এখানে এটা কমন নাউন বলে এক জের হয়েছে। যদি এখানে প্রপার নাউন হয়, অর্থাৎ এখানে আমি যদি বলি যে হামিদের, হামিদের বা ফুল, এটা বলতে হতেই পারে হামিদের ফুল, তখন জাহারাতু হামিদিন, এটা বলতে লাগবে। ওকে, তো এইরকম ধরনের ইনশাআল্লাহ মিনাল ইয়াউম নাহনু নাস্তাতি আন নুফাক্কির ওয়া নাতাকাল্লাম عن المضاف والمضاف إليه. افترض يعني تخيل أمامك بيت وأنت تريد أن تتحدث عن البيت، الجملة المضافة والمضاف إليه. كيف؟ البيت، بيت يعني بيت، يعني باب البيت، نافذة البيت، قفل البيت، مفتاح البيت، نعم، كرسي البيت، سرير البيت، مروحة البيت، سقف البيت، نور البيت، ضوء البيت، لون البيت، كثيرا من الجمل إن شاء الله أنت تستطيع أن تتكلم، وأنت تستطيع أن تكتب، وأنت تستطيع أن تتفكر، وأنت تستطيع أن تتحدث أي موضوع. لا حاجة এখন কোনো প্রয়োজন নেই তোমাকে, بس এটাকে। أو أنت تريد أن تتكلم عن المدرسة، عن الكلية، لكلية، كلية لكوليج، student of، الطالب الكلية، معلم الكلية، نعم، مدير الكلية، কলেজের ছাত্র, কলেজের শিক্ষক, কলেজের প্রিন্সিপাল, মুদির, কলেজের ছাত্রী, طالبة الكلية، وغير ذلك كثير. كوليجر يعني غرفة الكلية، كوليجر كامرا، كوليجر مات، ميدان الكلية، ميدان الكلية، وغير ذلك كثير من الجمال. إن شاء الله في الفيديو القادم سنتحدث عن التمرينات، كيف نحن نستطيع أن نكون الجمل. Thanks for watching. Please like, share and subscribe for more Arabic lessons. See you in the next video, inshallah. Tabarak wa ta'ala.